বিপরীত গ্যালিলীয় রূপান্তরের পর এবার আমরা যেই রূপান্তর নিয়ে আলোচনা করব ওই রূপান্তরের নাম কি? ওইটার নাম লরেঞ্জ রূপান্তর। লরেঞ্জ রূপান্তরটা কেন মূলত আমরা ব্যবহার করি? তো আমরা জানি যে যে বস্তুটি গতিশীল অবস্থায় আছে অথবা যে অক্ষটি গতিশীল অবস্থায় আছে তার বেগের মান যদি আলোর বেগের চাইতে অনেক বেশি কম হয় তখন আমরা গ্যালিলীয় রূপান্তর ব্যবহার করি। এবার বস্তুটা যদি বা অক্ষটা যদি আলোর কাছাকাছি বেগে গতিশীল হয়, অর্থাৎ ভি এর মান যদি আলোর বেগের কাছাকাছি হয়, সমান না কাছাকাছি হয়, তখন আমরা কি রূপান্তর ব্যবহার করব? তখন আমরা লরেঞ্জ রূপান্তর ব্যবহার করব। তো এই লরেঞ্জ রূপান্তরের মধ্যে আমাদের একটা ধ্রুবক আসে। ধ্রুবকটা কি? এটাকে আমরা বলতে পারি আপেক্ষিকতা ধ্রুবক। আপেক্ষিকতা ধ্রুবক। তো এই আপেক্ষিকতা ধ্রুবকটাকে আমরা মূলত গামা দিয়ে প্রকাশ করি। গামা ইজ ইকুয়াল টু কত? আমরা সবসময় যেটা মনে রাখবো যে গামা ইজ ইকুয়াল টু 1/√(1-v²/c²) তাহলে এই যে আপেক্ষিকতা ধ্রুবক আছে এটা মূলত নির্ভর করে কার উপরে? নির্ভর করে আলোর বেগ এবং আমাদের যে গতিশীল অক্ষ তার বেগের উপরে। অর্থাৎ আমরা নির্দ্বিধায় বলতে পারি যে গতিশীল অক্ষের বেগের উপরেই আমাদের কি নির্ভর করতেছে? আপেক্ষিকতা ধ্রুবক। এবার এই আপেক্ষিকতা ধ্রুবকের মানটা ব্যবহার করে আমরা মূলত আমাদের লরেঞ্জ রূপান্তরের যে মানগুলো আছে এগুলো নির্ণয় করতে পারি। তো এই মানগুলো কি? আমরা গ্যালিলিও রূপান্তর থেকে জানি যে x প্রাইম ইজ ইকুয়াল টু x মাইনাস ভিটি। এবার এটাকে যদি আমরা লরেঞ্জ রূপান্তরে রূপান্তরিত করি তাহলে আমাদের কি চলে আসবে? একটা আপেক্ষিকতা ধ্রুবক চলে আসবে। ওই আপেক্ষিকতা ধ্রুবক আমরা এখানে বসাই দিব গামা। তাহলে এই গামা এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, সুতরাং আমরা পাচ্ছি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই √1-v²/c²। তারপর ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই এবং জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড। এখানে মূলত ওয়াই এবং জেড অক্ষের দিকে কোনো পরিবর্তন হয় না বিধায় আমরা এখানে আপেক্ষিকতা ধ্রুবকটাকে নিই না। যদি ওয়াই প্রাইম বা ওয়াই জেড অক্ষের দিকে আমাদের বস্তুটি গতিশীল থাকতো তখন আমাদের হলো যে এখানে আপেক্ষিকতা ধ্রুবকটা চলে আসতো। তারপর সময়ের ক্ষেত্রে যদি আমরা বলি যে সময়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমাদের যে লরেঞ্জ রূপান্তর আছে এটা টি প্রাইম ইজ ইকুয়াল টু গামা ইন্টু টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার। এবার আমরা যদি এখানে গামা এর মান বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি? টি প্রাইম ইজ ইকুয়াল টু টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই √1-v²/c²। এই যে রূপান্তর, এই রূপান্তর চারটাই মূলত আমাদের লরেঞ্জ রূপান্তর।